আমি যতটুকু জানি এই মুহূর্তে খালেদা জিয়ারে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা চলছে। আমি এশার নামাজের পরে খবর দেখতেছিলাম, ইয়ার বাস খালেদা জিয়ার যে হাসপাতাল আছে সেই হাসপাতালের সামনে ইয়ার বাস অপেক্ষা করছে। ইয়ার বাসে তুলে তাকে প্লেনে করে নিয়ে বিদেশে নিয়ে যাওয়া হবে। এতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, সংবাদ আর পাইনি। তবে আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়া জাতির কর্ণধারকে আল্লাহ সুস্থ করে মা আর ছেলে দুইজনকে দেশে একসঙ্গে ফিরে আসার তৌফিক দান করুন। এখন যদি ম্যাডাম খালেদা জিয়ারে হারাই, আমরা দেশে নিঃসন্দেহ মুরব্বী শূন্য হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত আরো কিছুদিন খালেদা জিয়ারা আমাদের মাঝে বাঁচাই রাখো। কারণ মুরব্বী ছাড়া চলা যায় না, মুরব্বী ছাড়া দলের নির্দেশনা পাওয়া যায় না। অন্তত দলের নির্দেশনা দেওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের মতন মুরব্বী আর খালেদা জিয়ার মতন মুরব্বী আমাদের মাঝে বাঁচাই রাখো। কারণ তারা যে দিক নির্দেশনা দেবে ওটা জাতির জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ। ম্যাডাম খালেদা জিয়া তিনি ছিলেন আপসীন নেত্রী, 18 কোটি মানুষের মা। তিনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু বিদেশে গেলেন না দেশকে ফেলাই রেখে। তিনি দীর্ঘদিন ছেলেহারা বেদনায় ভুগলেন, তারপরেও তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন না। তিনি এখনো পর্যন্ত অসুস্থ। আমি যতটুকু সংবাদ শুনেছি, একটু সুস্থ হলে তাকে বলা হয় ম্যাডাম বিদেশে নিয়ে গেলে কেমন হয়। উনি চোখের পানি ফেলাই কাঁদে আর বলে, আমাকে বিদেশে নিয়ে যেও না, এটা আমার দেশ, আমি এখানেই মরতে চাই, এখানেই বাঁচতে চাই। এরে বলে আপসীন নেত্রী। আর যে নেত্রী তোমাদের রাস্তায় ফেলাই রেখে চলে যায়, ওই পালানো মায়ের জন্য আর দুঃখ করো না। ওই পালানো মায়ের ফাঁসির আদেশ হয়েছে, আজও কাল হোক শেখ হাসিনারে ফিরিয়ে এনে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলানো হবে। কোন ক্ষমতায় তারে টিকায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী উহুদের যুদ্ধে যাবে কয়জন লোক নিয়ে? 1000। কয়জন নিয়ে কেটে বলল? 300। সাথে থাকলো কয়জন? 700। 700 লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধে যাবেন। মনে বড় ব্যথা। যেমন দেখেন 18 কোটি মানুষ আমাদের দেশে আছে, একটা খালেদা জিয়া অসুস্থ, সবার মনে ব্যথা। এই কথা বলেন, সবার মনে ব্যথা না? জামাত ইসলামের মনে ব্যথা, বিএনপির অন্তর রক্তক্ষরণ হচ্ছে, নেতাদের রক্তক্ষরণ হচ্ছে। আজকে শিবিরের সদ্য বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম, তিনি এক প্রকার দোয়া করতে যেয়ে কেন্দেই ফেলাইছে। ডাক্তার শফিকুর রহমান সাবেক শিবিরের সভাপতি, তিনি বাউফলের মানুষ, তিনি কথা বলতে যেয়ে কান্না জড়িত অবস্থায় বলতেছে, ভাই রে, তোমরা খালেদা জিয়ার কতটুকু ভালোবাসা জানি না, কিন্তু খালেদা জিয়া আমার অন্তরের ভিতরে গেঁথে আছে। কারণ তিনি একবারে একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন, তাই খালেদা জিয়া তার গলায় একটা মেডেল পরাচ্ছিলেন। খালেদা জিয়ার সামনের থেকে যখন তিনি মেডেলটা নিচ্ছিলেন, তখন খালেদা জিয়া মুখের কানের কাছে মুখটা নিয়ে বলেছিলেন, কারে শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম মাসুদ, তোমার বাড়ি কোথায়? তিনি শফিকুল ইসলাম মাসুদ বললেন, ম্যাডাম আমার বাড়ি বাউফলে। খালেদা জিয়া বলেছিলেন, তুমি অনেক দূর থেকে এসেছো, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, আমি দোয়া করি তুমি অনেক উপরে ওঠো, তুমি অনেক দূর থেকে এসেছো, তোমাকে অনেক দূরে যেতে হবে। শফিকুল ইসলাম মাসুদ গতকাল সেই কথাটা স্মরণ করে বলতেছে, আমার মুরব্বীদের ভিতরে খালেদা জিয়া ছিলেন একজন মুরব্বী, তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, শফিকুল ইসলাম তোমাকে অনেক উপরে উঠতে হবে। আমার আল্লাহ পাক আজকে এত উপরে নিয়ে আসছেন, তার মূলে হলো খালেদা জিয়ার দোয়া। 18 কোটি মানুষের ভিতরে অনেকেই মারা গেছে, সবাইকে মানুষ স্মরণ করে না।
স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করে আল্লামা সাঈদকে, কথা বলেন ঠিক না বেঠিক, স্মরণ করে মতিউর রহমান নিজামীকে, স্মরণ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। সবাই কিংবদন্তি হতে পারে না, আল্লাহ পাক কিছু কিছু মানুষকে কিংবদন্তি নেতা বানায়। তার ভিতরে এখন আছে খালেদা জিয়া। ম্যাডাম কাল্লা সুস্থ করে দিক, ম্যাডাম কাল্লা সুস্থ করে দিক, ম্যাডাম কাল্লা সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করুক। আমরা সব আলেমরা একমত হয়ে দোয়া করছি, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও, কারণ দেশের এই ক্রান্তিকালে তার খুবই প্রয়োজন। তার মতো নেত্রী আমাদের খুবই দরকার, কথা বলে ঠিক না ঠিক, কারণ তার কাছে সবাই আমরা সমান ছিলাম। তিনি নিজের দলের লোকদেরকে যত ভালোবাসতেন, জামাত শিবিরের লোকদেরকে ততই তিনি ভালোবাসতেন। তার পাশে গেলে জামাত শিবিরদের সুখ দুঃখের কথা শুনতেন। সুতরাং তিনি একজন আপসহীন নেত্রী। আয় আল্লাহ, এই ক্রান্তিকালে তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও। তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার এই জাতির নেতৃত্ব দিতে পারে, আল্লাহ দয়া করে কবুল করে নাও। আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাইয়ে যদি আমার দেশের কিছু লোক মুনাফিকি না করত, বিশ্বাস করুন আমার ছেলেদেরকে রাজপথে গুলি হয়ে মরা লাগতো না। যদি মুনাফিকি করে ওদের সঙ্গে হাত না মিলাতো, আমার নামে এত মামলা হতো না, আমার ছেলেদের নামে এত মামলা হতো না। ফেরাউন ভেবেছিল জীবনেও সে মরবে না, কিন্তু মূল্য দিয়ে নীল নদে, কথা বলি ঠিক না ঠিক। নমরুদ ভেবেছিল তারে কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না, এক খোড়া মশা দিয়ে আল্লাহ ওনারে বিদায় করে দিয়েছে। আবু জেহেল মনে করেছিল আমারে ধ্বংস করার মতন কেউ নয়, ছোট দুটো বাচ্চা দিয়ে আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে। আমার দেশের বড় একজন ফেরাউনের বাচ্চা 17 বছর ক্ষমতায় ছিল, সে মনে করেছিল কেউ আমাকে তাড়াতে পারবে না। ছোট ছোট ছেলেদের দাবল খেয়ে দুপুর বেলার বিরিয়ানি ভাত ফেলাই রেখে বিমানে চড়ে পালিয়ে গেছে। সুতরাং আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে, কথা বলেন ঠিক না ঠিক। আল্লাহ কখনো কোন সময় অহংকারীদের ক্ষমা করেনি। আজকেও যদি অতীত থেকে শিক্ষা না নিয়ে, আজকেও যদি অহংকারের দাপট দেখাও, অতীতে যারা পালিয়েছে আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন অহংকারীরে ওই কায়দায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে। সুতরাং সকল ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আজকে মাতব্বারি, কালকে মাতব্বারি নাই। আজকে ক্ষমতার মস্তদে, কালকে ভিখারি। আজকে বিরাট এমপি ফুলের মালা পরাচ্ছে, কালকে যারা ফুলের মালা পরাচ্ছে ওরাই হয়তো জুতা পিটা করে জেলখানায় ভরে দিতে পারে। সুতরাং সকল ক্ষেত্রে সুখে থাকি দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? সেই আল্লাহর শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা দাঁড়াই আছেন আমার সঙ্গে কোনো রাগ ছিল নাকি আপনাদের? আমি দেখতেছি, এই দেখেন যেই বসটি বলিনি এখনো দাঁড়ানোর কথা বলে 2 হুজুর চলে যাচ্ছে। এই হুজুরগুলো কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহই ভালো জানে। ও ভাই, আমি আপনার বসটি বলি না, আমি শুধু বলেছি আমার সঙ্গে রাগ আছে নাকি। রাগ আছে বলেই তো আপনি চলে যাচ্ছেন। ও ভাই, কিছু লোক দাঁড়াই থাকলে খারাপ দেখা যায়। দাঁড়াই থাকেন, দাঁড়িয়ে শোনেন, চলে যাইয়েন না, কারণ সবাই যদি চলে যান তো ওয়াজ শোনাবো কার? এই জন্য চলে যাইয়েন না, দাঁড়াই শোনেন। তবে বসলি ভালো দেখা যাবে, বসলে ভালো দেখা যাবে। যদি জায়গা থাকে বসবেন। আমার ডাইন সাইডে জায়গা আছে, প্রয়োজনে এখানে কিছু বিছানা করে দেওয়া যেতে পারে, এখানেও বসতে পারে, এখানেও মানুষ বসতে পারে। দয়া করে আমরা সবাই বসার জন্য চেষ্টা করি। তাহলে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার তৌফিক দিলেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য, পরিত্রাণের জন্য। তার সারা জীবনের টার্গেট ছিল সব মানুষগুলো যেন আল্লাহর জান্নাতে যায়, কেউ যেন জাহান্নামে না যায়। এটাই ছিল আমার নবীর উদ্দেশ্য, আমাদের নবীর উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু জাতির অভুক্ত রাখতে চান নাই। নিজে না খেয়ে থেকেছেন, সাহাবীদের খাওয়াইছেন। নিজে কষ্ট করেছেন, সাহাবীদের দুঃখ দুর্দশায় নিজেকে বিলাই দিয়েছে, তবু সাহাবীদের কষ্ট কখনো মেনে নেন নাই। সেই নবী আপনার আমার আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি তোমার সামনে দুইটা জিনিস দিলাম। একটা জিনিস দিলাম হচ্ছে কোরআন, আর একটা জিনিস দিলাম তোমাকে কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নবী এসেছিলেন দুইটা জিনিস নিয়ে। একটা হলো নূর। নূর মানে তিনি নিজেই। তিনি এসেছিলেন জাতির কল্যাণের জন্য, আর এসেছিলেন একটা কিতাব নিয়ে। সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? পৃথিবীর সব ধর্মগ্রন্থ বিকল হয়ে গেছে, তাওরাত, জবুর, ইনজিল বিকল হয়ে গেছে, পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের ভিতরে কোনো পরিবর্তন আসি নাই। আগে যে কোরআন ছিল সেই কোরআন কি এখনো আছে? বাংলাদেশের কোরআন যায়, আমেরিকার কোরআন কি তাই? আমেরিকার কোরআন যা, সৌদি আরবের কোরআন কি তাই? তাহলে কোরআনের ভিতরে কোনো জায়গায় কোনো ত্রুটি নাই, ভুল নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর নবী এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য। সেই নবীর পরে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীজি 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছিলেন। কয়টা? তার ভিতরে বদর, উহুদ, খন্দক সহ 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। একটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে নবী নিজেই খাল খনন করার জন্য সাহাবীদের সঙ্গে রাস্তায় নামলেন, কাজ করলেন। তার মানে বোঝা গেল, নেতা হইয়া সির ঘরে থাকবা আর কর্মীরা চারি মাথা দখল করবে, তোমার মতন নেতা আমাদের দরকার নাই। নেতা হবে সেই যেই থাকবে কর্মীদের সামনে, কিন্তু যে নেতা ঘরে বসে সির বাতাস খায় আর জনগণের হুকুম দিয়ে রাস্তায় লাশ ফেলায়, ও নেতা নামের কলঙ্ক, নেতা নামের কলঙ্ক, নেতা নামের কলঙ্ক। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন মানুষ কন্যা। কি কন্যা? জোরে বলেন। মানুষ কন্যা। উনি ছিলেন জনগণের বন্ধু। আমরা ওনাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মেনে নিতাম, কিন্তু দেখেন যখন বিপদে পড়ল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিপদে ফেলে তিনি একাই পালিয়ে চলে গেল। একবারও ভাবলো না তার সন্তানদের কি অবস্থা। পক্ষান্তরে দেখেন ম্যাডাম খালেদা জিয়া, তিনি ছিলেন আপসীন নেত্রী, 18 কোটি মানুষের মা। তিনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু বিদেশে গেলেন না, দেশকে ফেলাই রেখে। তিনি দীর্ঘদিন ছেলেহারা বেদনায় ভুগলেন, তারপরেও তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন না। তিনি এখনো পর্যন্ত অসুস্থ। আমি যতটুকু সংবাদ শুনেছি, একটু সুস্থ হলে তাকে বলা হয় ম্যাডাম বিদেশে নিয়ে গেলে কেমন হয়। উনি চোখের পানি ফেলাই কাঁদে আর বলে, আমাকে বিদেশে নিয়ে যেও না, এটা আমার দেশ, আমি এখানেই মরতে চাই, এখানেই বাঁচতে চাই। এরে বলে আপসীন নেত্রী,
যে নেত্রী তোমাদের রাস্তায় ফেলাই রেখে চলে যায়, ওই পালানো মায়ের জন্য আর দুঃখ করো না। ওই পালানো মায়ের ফাঁসির আদেশ হয়েছে, আজও কাল হোক শেখ হাসিনারে ফিরিয়ে এনে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলানো হবে। কোন ক্ষমতায় তারে টিকাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আমরা সব আলেমরা একমত হয়ে দোয়া করছি, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও, কারণ দেশের এই ক্রান্তিকালে তার খুবই প্রয়োজন। তার মতো নেত্রী আমাদের খুবই দরকার। কথা বলে ঠিক না বেঠিক? কারণ তার কাছে সবাই আমরা সমান ছিলাম। তিনি নিজের দলের লোকদেরকে যত ভালোবাসতেন, জামাত শিবিরের লোকদেরকে ততই তিনি ভালোবাসতেন। তার পাশে গেলে জামাত শিবিরদের সুখ দুঃখের কথা শুনতেন। সুতরাং তিনি একজন আপসহীন নেত্রী। আয় আল্লাহ, এই ক্রান্তিকালে তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও। তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার এই জাতির নেতৃত্ব দিতে পারে। আল্লাহ দয়া করে কবুল করে নাও। আমার ভাইয়েরা, তাই বলতেছিলাম, নেতা সেই ব্যক্তি যেই ব্যক্তি বিপদের সময় কর্মীদের সঙ্গে কোথায় থাকে? মাঠে থাকে, ময়দানে থাকে। আর যেই ব্যক্তি হুকুম করে এসির রুমে বসে বাতাস খায়, ওই ব্যক্তি নেতা হতে পারে না। নবী ছিলেন বিশ্ব নেতা, নবী ছিলেন বিশ্ব মানুষের কল্যাণের নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধে খাল খনন করতেছে, আবার নবী সাহাবীদের সঙ্গে নিজেই খাল খননে লেগে গেলেন। খাল মানে পরীক্ষা খনন করতে হবে। নবীজি লাগলেন, সবাই কুড়াল দিয়ে দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে দিয়ে পাথর ভাঙতেছে। আমার নবীও পাথর ভাঙতে শুরু করলেন। পাশে ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন নবী একটা আঘাত করলে আঘাতের হাতুড়িটা তুলতে অনেকক্ষণ সময় লাগে। নবী একবার দাঁড়িয়ে গেলে হাতুড়ি মারতে অনেকক্ষণ সময় লাগে। কষ্টের নবীর কপাল দিয়ে ঘামগুলো মুক্তার দানার মতন পড়তেছে। হযরত জাবেরের ভিতরে দরায় এসে গেল। তিনি নবীজির মুখের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি বড় ক্লান্ত, আপনি বড় পরিশ্রান্ত, তারপরে আপনি কেন ময়দানে কাজ করতে আসলেন? নবী জাবেরের গলা ধরে বললেন, জাবের রে, তোমরা কাজ করবে আর আমি যদি বসে থাকি, আদালতে আখিরাতে মালিকের কাছে কই ভাত দিতে পারবো না। নবীর মতন সুস্থ, নবীর মতন সৎ যোগ্য চরিত্রবান নেতা যদি বাংলার জমিনে আবারও প্রতিষ্ঠিত হয়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। প্রায় সব মুনাফিক, প্রায় সব মুনাফিক, প্রায় সব মুনাফিক। যখন যে দল ক্ষমতায় যায় তার দালালি করে, নিজের অস্তিত্ব ভুলে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যে দল নিজের অস্তিত্ব ভুলে যে অন্যের সঙ্গে দালালি করে, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরা মুনাফিক বুঝি আমাদের দেশে নেই। এই কথা বলেন, এরা মুনাফিক বুঝি আমার দেশে নেই। আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাইয়ে যদি আমার দেশের কিছু লোক মুনাফিকি না করত, বিশ্বাস করুন আমার ছেলেদেরকে রাজপথে গুলি হয়ে মারা লাগতো না। যদি মুনাফিকি করে ওদের সঙ্গে হাত না মিলাতো, আমার নামে এত মামলা হতো না, আমার ছেলেদের নামে এত মামলা হতো না। আর আবার বাতাস পরিবর্তন হয়েছে, উনিও পরিবর্তন হয়েছে। এরকম টাটকা মুনাফিক আছে না নাই? কথা বলেন, টাটকা মুনাফিক আছে না নাই? এরা এখন সব জায়গায় ওনারা ক্ষমতা কুড়িয়ে বসে আছে, কিন্তু অতীতের ইতিহাস ভুলুন। আপনি 17 বছর আপনার দায়িত্বটা কি ছিল? আমার ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতটুকু ভাগে পড়েছে আমার ভাগে একটু দিয়ে দেন। নবীজি বললেন, না, তুমিও মানুষ, আমিও মানুষ। কিয়ামতের দিন আমার গুনার ভার তুমি নেবা না, তোমার দায় ভার আমি নেব না। এই জন্য আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। এর নাম কি?
নেতা, এর নাম কি? নেতা। আল্লাহর নবী খাল খনন করতেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন নবীর পেটটা শক্ত করে বাঁধা, তার ভিতরে কিছু যেন কি বলে পাহাড়ের টুকরা দেওয়া আছে, পাথরের টুকরা দেওয়া আছে। খন্দকের যুদ্ধ, ওইটাই আহজাব। খন্দকের যুদ্ধে, খাল খননের যুদ্ধ, পাথর বাঁধা। এবার জাবের কানের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্যান্টের গিরে দেওয়ার জন্য, পায়জামাটার গিরে দেওয়ার জন্য আপনার ভিতরে পাথর দেওয়া কেন? নবীজি বললেন, জাবের রে, 7 দিন পর্যন্ত নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। তোমরা যুদ্ধের ময়দানে, আমি যদি ক্ষুধার্ত নবী বলে চুপ করে বসে থাকি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না জাবের। তাই ওই ময়দানে এসেছি তোমাদের সঙ্গে কাজ করার জন্য। হযরত জাবেরের দিলের ভিতরে মহব্বত উঠলো। নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ছুটি দিতেন, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করতাম। নবীজি বললেন, জাবের তাড়াতাড়ি যাও, দেরি করবা না। জাবের গেলেন, যে স্ত্রীকে ডেকে বলতেছে, ঘরে কি? কয়, রহমতের নবী দেখলাম পেটে খাবার নাই, কতদিন জানি রুটি আর পানি খায় না, রুটি আর গোশত খায় না। নবীর চেহারার দিকে তাকাই আমি নিজেকে সামলাইতে পারি না। তুমি যদি পারো নবীজির জন্য একটু রুটি আর গোশতের ব্যবস্থা করো। হযরত জাবেরের স্ত্রী বললেন, যা, বাড়িতে আটা আছে, 3 জন লোকের মেহমানদারি করতে পারি। যা, বাড়িতে গোশত আছে, 3 জন লোকের মেহমানদারি করতে পারি। জাবের বললেন, তাই করো। আমি নবীকে দাওয়াত করতে চললাম। নবীর জন্য প্রাণ কাঁদে, নবীর জন্য আমার দিলটা কাঁদে। ও আমার জাতি, নবীর মহব্বতে যার দিল কাঁদে না, সেই ব্যক্তি আর যাই হোক নবীর উম্মত হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি বাচ্চার চাইতে রাসূলকে ভালোবাসতে না পারবে। জাবের স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে খাল খননের যুদ্ধে চলে আসলেন। নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা হয়েছে। আপনি দয়া করে সময় মতন আপনি আমার বাড়ি যাবেন। নবীজি বললেন, জাবের রে, কতগুলো লোকের ব্যবস্থা তুমি এবং তোমার স্ত্রী করলে? জাবের বললেন, পেট পুরে খাইলে 3 জন, আর যদি স্বাভাবিক খাওয়া হয়, একটু কম খাইলে 3 তিরিকে 9 জন অথবা 10 জনের ব্যবস্থা হতে পারে। নবীজি বললেন, জাবের, চিন্তা করো না, আজকের যুদ্ধের ময়দানে যত সাহাবী এসেছে, প্রত্যেক সাহাবী আজকে দুপুর বেলায় তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবে। সুবহানাল্লাহ বলা তো সহজ, কিন্তু বাস্তবে কি তা একবার ভেবে দেখেছেন আপনি? 3000 সাহাবী ওই যুদ্ধে খাল খনন করতেছিলেন। কয় হাজার? আয়োজন হইছে কয়জনের? একটু স্বাভাবিক খাইলে কতজন? সেখানে যদি 3000 মানুষ যায়, বাড়িওয়ালারও খুঁজে পাওয়া যাবে। ধরে নেন আমাদের স্যারের ছেলের বিয়ে নাই, মেয়ের বিয়ে। এখন অন্য পক্ষ বলেছে, স্যার আমরা 300 লোক যাব। তো 300 লোকের ব্যবস্থা হয়েছে। 300 লোকের ব্যবস্থা হলে আর 200 লোক আসলে নেই পারা যায়। কিন্তু যদি 1000 লোক এসে লাইন দিয়ে বসে পড়ে, তাহলে স্যার কি বাড়ি থাকবে বলে মনে হয়? স্যার পালাবে, আর আমাদের ভাবির বলবে, তুমি যা পারো করো, আমি চললাম। কারণ মান সম্মান যদি না থাকে, তো মেহমান দাওয়াত করি লাভ। 3 জন লোকের খাওয়ার ব্যবস্থা, 10 জন লোক আসলে স্বাভাবিক। সেখানে আসবে কয়জন? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কাউকে ব্যাকুব করা যা, ব্যাকুব হওয়াও তাই। আমি আপনার কানে কানে বললাম 3 জন, খুব বেশি হলি 10 জন। আপনি যে ঘোষণা করলেন 3000 লোক, তে খাবে কি? নবীজি বললেন, জাবের তাকিয়ে দেখো, আমিও না খাওয়া, আবু বকরও না খাওয়া, আমিও না খাওয়া, ওমরও না খাওয়া, আমিও না খাওয়া, আলীও না খাওয়া, কারে রেখে কারে নিয়ে যাব? সুতরাং তুমি বাড়ি যাও, আল্লাহর পরে তাওয়াক্কুল করো। 3 জন লোকের খাদ্য আল্লাহ পাক 3000 মানুষের ভিতরে বন্টন করে দেবে। এরে বলে মুজিজা, এরে বলে কি? আরো জোরে বলেন, এর নাম কি? মুজিজা। জাবেরকে বললেন, তুমি বাড়ি যাও, রুটির পাতিলটা আলগা করবে না, ঢেকে রাখো, গোশের পাত্রটা চুলার পরে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত এই দুটো ঢাকা থাকবে। নবী দুপুর বেলা জোহরের সালাতের পর 3000 মানুষ নিয়ে জাবেরের বাড়ি হাজির। হযরত জাবেরের বাড়িতে যে জাবেরকে ডাকা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে রুটির পাত্র আর গোশতের পাতিল দেখাই দিলেন। নবীজি মুখের একটু পবিত্র লালা গোশতের ভিতরে দিলেন, আর রুটির ভিতরে আল্লাহর নাম নিয়ে একটু ফুৎকার দিলেন, দিয়ে বললেন, জাবের রে, আলী রে, ওমর রে, আবু বকর রে, ওসমান রে, সবাই খেদমতের জন্য তৈরি হও। 1 কান করে রুটি আর 1 পিস করে গোশত একটু সরা দাও। যতক্ষণ পর্যন্ত সবার হাতে হাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ খাওয়া শুরু করবে না। এবার রুটি আর গোশত দেওয়া শুরু হলো। দিতে 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 3000 সাহাবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী বলেন, এবার আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো। দেওয়া শুরু হলো, খাওয়াও শেষ হলো। এবারে জাবেরকে বললেন, জাবের, যা আছে তাই তোমার পরিবার নিয়ে খাও, আর গোশতের হাড়ি, গোশতের পাতিলটা উঁচু করে দেখবে না ওর ভিতরে কি আছে, আর রুটির পাতিলটা উঁচু করে দেখবে না আর কয়খানা রুটি আছে। এরপরে দেওয়া শুরু করো, যারা এখনো পায়নি তাদের দাও। নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। জাবের সবাইকে দিয়ে আশ্চর্য মনে করেছি, চিন্তা করতেছে, দেখি তো আর রুটি কখান আছে, দেখি তো গোশত আর কতক্ষণ আছে, কতটুকু আছে। এরকম কৌতূহল আমাদের জাগে না, জাগে না? এরকম কৌতূহল হয় না ভাই? এরকম কৌতূহল হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির পাতিলটা উঁচু করে দেখলেন, যে কয়খানা রুটি বানানো হয়েছিল তার অর্ধেকটা পরিমাণ শেষ হয়েছে, আরো অর্ধেকটা রয়ে গেছে। গোশের পাতিল থেকে গোশত 3 ভাগের 2 ভাগ দেওয়া হয়ে গেছে, আর 1 ভাগ আছে। এবার যখন ওই দেখা গোশ আর দেখা রুটি যখন দেওয়া শুরু করলেন, অল্পক্ষণের ভিতরে শেষ হয়ে গেল। নবীর দরবারে যখন গেলেন, নবী জিজ্ঞেস করলেন, জাবের কি অবস্থা? কয়, ইয়া রাসূলুল্লাহ, সব শেষ। নবী বললেন, শেষ তো হওয়ার কথা না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু উঁচু করে দেখেছিলাম। নবীজি বললেন, জাবের যদি উঁচু করে না দেখতে, কিয়ামত পর্যন্ত এই রুটি আর গোশত বাহির হতো, ভুক্ত লোকগুলো, ক্ষুধার্ত লোকগুলো খেয়ে দিনের কাজ করত। তুমি বড় ভুল করেছ রুটির পাত্র আর গোশের পাতিলটা উঁচু করে। তাহলে যে নবীর আদর্শ, যে নবীর মুখের ছোঁয়ায়, যে নবীর মুখের থুতুতে 3 জন লোকের খাদ্য 3000 লোকের ভিতরে বন্টন হয়, সেই নবী আপনার আমার নবী। এই কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? আমি সেই কোরআন থেকে কথা বলছি। আশা করি যারা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তারা কোরআনের আলোচনার থেকে বাইরে থাকতে পারে না। কথা বলেন। যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দা না রাসূলের উম্মত। আল্লাহ দুনিয়ার থেকে যেন বেরিয়ে যায়। আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো জায়গা আছে? এই কথা বলেন, জায়গা আছে? জোরে বলেন, জায়গা আছে? তাহলে আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার মতন যেমন জায়গা নাই, আপনি মানুষ, ইসলামের পক্ষের লোক, আপনাকে কোরআন শোনার জন্য বসতে হবে। তাই আমরা যারা বসেছি আর এখনো যারা বসতে পারিনি তারা চলে আসুক, আর যারা বসেছি সবাই মিলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে আজকের কোরআনের তাফসীর শুরু করতে চাই। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা যখন পাই না আমি খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নেতার নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। বন্ধুগণ, এই বিশাল গণজামায়াত কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? কোরআনের জন্য। আমরা অন্য কোন লোকের টানে এখানে আসিনি। কিসের জন্য এসেছি? আগে নিয়ত সই করে নেন। যদি এসে থাকেন কোরআনের জন্য অবশ্যই নেকি হবে। এই জন্য নিয়ত সই করে নিয়ে এসেছি। কিসের জন্য? আমরা আমাদের পিতার সঙ্গে প্রয়োজনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি। 20 বছরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রয়োজনে বিচ্ছেদ করতে পারি। ছেলে কোরআনের বিপক্ষে, ছেলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি। দল ইসলামের বিরুদ্ধে, দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি। কিন্তু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, এই যে লোকগুলো আমরা এসেছি তাহলে কিসের টানে? কোরআনের টানে। মৌমাছি চেনেন আপনারা? নিশ্চয়ই চেনেন। এটা অচেনার কিছু নয়। মৌমাছির একটা দলের ভিতরে কয় হাজার মাছি থাকে ওটা আমরা কেউ গুনিনি, কারণ গুনতে গেলে আস্ত ফিরে আসা যাবে না। যদি মৌমাছির চাকে যে একটা একটা করে গোনেন, আপনারা গণবেন আর ওরা সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। কি বলবো? ওরা ওর কাছে যা আছে তাই নিয়ে আক্রমণ করবে। সুতরাং গুনি আমরা শেষ করতে, তবে ধরে নিতে পারি 10,000 20,000 মৌমাছি ওর ভিতর থাকে। ওর ভিতর থেকে একটা বড় মাছি আছে, এটারে কি মাছি বলে? রানী মাছি। এই রানী মাছির কে কেন্দ্র করে 10,000 20,000 মৌমাছি ওকে ঘিরে এক জায়গায় থাকে। এদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না। এরা সরকার পরিবর্তন করার জন্য রাস্তায় নামে না। এরা সব সময় ওই রানী মাছির চারিপাশেই থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন যদি কোনো লোক মনে করে যে রানী মাছি মৌমাছি গোদারপাড়া বাজারে মসজিদের ছাদের কর্নারে দীর্ঘদিন বাসা বেঁধে আছে, এত মুসল্লি যায় কারোর কামড়ায় না, একটা ঢিল মেরে দেখি দিন ওরা কেমন আছে। এখন ঢিল মারলে আপনি ঢিল মারবেন আর ওরা সব সুবহানাল্লাহ বলবে। কারোর কিছু বলার দরকার নেই, সব আলহামদুলিল্লাহ বল, তাই বলবে। ঢিল মারতে যতক্ষণ সময় হাত পকেটে আসার আগেই সবাই এসে এমন ভাবে ধরবে, ও পায়খানা করলো ওর কামড়াইনি বন্ধ হবে না। পানিতে ডুব দিলে মাথার পরে চক্কর মারে, ওঠ ওঠ। তাহলে একটা মৌমাছি রানী মাছির গায়ে আঘাত লাগলে মৌমাছি যেমন চুপ করে থাকতে পারে না, গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র রানী মাছির নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন, রানী মাছির নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, রানী মাছির নাম কি? এই কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে,
কোরআনের পরে যদি কেউ হস্তক্ষেপ করে, কোরআন নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওরে আমরা ক্ষমা করে ঘরে ফিরে যেতে পারি না।